আমি এখন দাঁড়িয়ে আছি খুলনা জেলার পাইকগাছা উপজেলা চাঁদখালী ইউনিয়ন পরিষদের হরগ্রামে। এই অঞ্চলে চারদিকে পানি দেখা যাচ্ছে, কিন্তু এখানে এক ফোঁটা মিষ্টি পানি নাই যা দিয়ে মানুষ খেতে পারে। ভূপৃষ্ঠস্থ পানি অর্থাৎ পুকুর, খাল, নদী, বিলের পানি সবই হচ্ছে লবণ দিয়ে ভরা, আর ভূগর্ভস্থ মাটির নিচের পানিতে আছে অধিক মাত্রার আয়রন, আর্সেনিক আর লবণ, যে কারণে পানির আধার বলতে কিছুই নেই, শুধুমাত্র বৃষ্টির পানি একমাত্র ভরসা। চলেন বন্ধুরা, আমরা এখন যাই আমাদের আনিস ভাই এবং মোর্শেদ আপার বাসায়। ওয়াটার এইড বাংলাদেশ কিভাবে বৃষ্টির পানির মাধ্যমে তাদের পানি পাওয়ার ব্যবস্থাটা নিশ্চিত করেছে সেটা দেখে আসি। মোর্শেদ আপার বাসায় এসে আমরা আসলে দেখার চেষ্টা করছি যে কিভাবে সমস্যাটা সমাধান করার চেষ্টা করছেন ওনারা, এবং ওয়াটার এইড বাংলাদেশ কিভাবে এর পাশে আছে। তো এটা একটা পরিবার ভিত্তিক রেইন ওয়াটার হারভেস্টিং সিস্টেম। এই যে আমার উপরে তিনটি দেখছেন, এই পুরো অঞ্চলটার মাপ কম বেশি 10 ফুট বাই 6 ফুট হবে। দক্ষিণ অঞ্চলে যেহেতু সব কিছুতেই জং ধরে যায় খুব তাড়াতাড়ি, তাই আমরা এখানে রঙিন টিনের ব্যবস্থা করেছি, এবং রঙিন টিনের উপর দিয়ে বৃষ্টির পানিটা যখনই আসে প্রথম 20 মিনিট এই বৃষ্টির পানি যেন ফ্ল্যাশ ফ্লাডের মাধ্যমে নেমে যেতে পারে, ওই যে এখানে আমরা একটা ব্যবস্থা রেখেছি, এই লকটা ওপেন থাকে তখন, যাতে বৃষ্টির পানি সম্পূর্ণটা নিচে নেমে চলে যায়। অর্থাৎ পুরো সিস্টেমটা প্রথম বৃষ্টির ধাক্কায় পুরোপুরি পরিষ্কার হয়ে গেল, এবং পরবর্তী ধাপের সমস্ত বৃষ্টির পানি এখানে যদি আমরা পাইপটা দেখি, এখানে 3 ধাপের সুন্দর একটা ফিল্টার সিস্টেম দেওয়া আছে। 3 স্তরের এই ফিল্টার ব্যবস্থা থাকার কারণে বৃষ্টির পানিটি সম্পূর্ণ নিরাপদভাবে এই 5000 লিটারের ধারকের ভিতর প্রবেশ করে। বাংলাদেশের প্রেক্ষাপটে মোটামুটি 5 থেকে 7 মাস বৃষ্টি চলার সময় মানুষ এই বৃষ্টির পানিটি সরাসরি সংগ্রহ করতে পারে, একদম ফিল্টার করা পানি। আর বাকি যে 6 মাস সময় থাকে তখনকার জন্য আসলে এই ধারকটা তাকে ব্যবহার করতে হয়। যে বাইরে থেকে আসলে এই পানির কতটুকু আছে সেটা দেখার একটা ব্যবস্থা সুন্দর এখানে রয়েছে, এবং একই সাথে আমাদের এখানে বাড়তি যে পানিটুকু আসে সেটা এখানে ধরে রাখলে সারা বছর ধরে সে আসলে হাত ধোয়ার একটা ব্যবস্থা করতে পারে। এবার যদি বলি, এই দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থাৎ পাইকগাছা, বিশেষ করে চাঁদখালী ইউনিয়নের মানুষ প্রতিনিয়ত যে লড়াই সংগ্রাম করে, তার একটা বড় লড়াই সংগ্রাম হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের সাথে। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সাইক্লোন এখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। এইবার ওয়াটার এইড বাংলাদেশ যে কাজটা করেছে, এই খুঁটিগুলোর মাধ্যমে এটাকে শক্তপোক্ত করার চেষ্টা করেছে। অর্থাৎ প্লাস্টিকের পাইপের মধ্যে একটা কংক্রিট জমায়ে পুরো জিনিসটাকে, স্ট্রাকচারটাকে শক্ত করে ফেলছে। অর্থাৎ যে কোনো ধরনের বৃষ্টিতে, ঝড়ে, বাতাসে এটা সহজেই দুমড়ে মুচড়ে পড়ে যাবে না। ভালোবাসাটা কতটুকু এই বৃষ্টির পানির ধারক বা সংরক্ষণের ক্ষেত্রে আপনারা যদি তাকান, দেখতে পাবেন যে বাড়ির মালিক কত সুন্দর করে তার এই ভিতটা তৈরি করেছে। এই কাঠগুলো দিয়ে নিজেরাই এটাকে শক্তপোক্ত করে রেখেছে। প্রাকৃতিক দুর্যোগে নিজেকে, নিজের পরিবারকে, নিজের স্থাপনাকে কিভাবে সুস্থ সুন্দর রাখতে হয় সেই ধারণাগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই বৃষ্টির পানি যখন প্রথম আমরা দেই, তখন দেওয়ার পরই আমরা পুরো পানির ওয়াটার কোয়ালিটিটি টেস্ট করে ফেলি। ওয়াটার কোয়ালিটি টেস্ট করে যে এখানে কোনো ধরনের জীবাণু আছে কিনা সেই বিষয়গুলো টেস্ট করে ওনাদের কাছে দিই। যখন আমরা নিজেরা দেখি যে হ্যাঁ, বাংলাদেশের প্রেক্ষাপটে এই পানির গুণমান ঠিক আছে, তখনই আমরা বলি আপনি পানিটা পান করুন। তার আগে না। নিরাপদ পানির সংস্থান শুধু নিরাপদভাবে স্থাপন করাই না, তার সাথে সাথে আধুনিকভাবে এই ট্যাপ এবং তার যে ওয়াটার সিস্টেম, পুরো ব্যবস্থাকে ম্যানেজ করার জন্য তাদেরকে প্রশিক্ষিত করা হয়েছে। কেয়ারটেকার প্রশিক্ষণের মাধ্যমে আসলে এই পুরো ব্যবস্থাপনা অর্থাৎ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তার নিজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে, খরচ হ্রাস পেয়েছে, যার ফলে গ্রামীণ মানুষ তার পানির সংকটের সমাধানের জন্য নিজেই সচেষ্ট। আমরা এই অঞ্চলের মানুষকে একই সাথে নিরাপদ পানি পরিকল্পনা অর্থাৎ খাবার পানির উৎস থেকে গ্রহণ পর্যন্ত পুরো 5টি ধাপে নিরাপদ কিভাবে রাখবে সেই বিষয়ে জানাই। এই ছোট ছোট উদ্ভাবনীগুলিকে আমরা সম্মিলিতভাবে কাজে লাগিয়ে একত্রিতভাবে কাজ করতে পারলে আমরা বিশ্বাস করি এমন একটা সময় পাবো যখন পাইকগাছা অঞ্চলের মানুষের পানির সংকট আর থাকবে না। নিরাপদ পানির সংস্থান হলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান হবে উন্নত, কারণ আমরা বিশ্বাস করি নিরাপদ পানি সুন্দর ভবিষ্যতের ভিত্তি।